আজ এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে উপস্থাপন করব। অ্যান্ড এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি, দেখে নিও। সো এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। প্রথম প্রশ্নটি দেখো, ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছিলেন ম্যাসিনি, গ্যারিবাল্ডি, ক্যাভুর নাকি ভিক্টর ইমানুয়েল? সঠিক উত্তরটি হবে জোসেফ ম্যাসিনি। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি দেখো, উড়ন্ত মাকু আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জন কে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তরটি হবে চতুর্থ আইভান। পরবর্তী প্রশ্নটি দেখো, এপ্রিল থিসিসের ঘোষণা করেন? সঠিক উত্তরটি হবে লেনিন। পরের প্রশ্ন, 14 দফা নীতি ঘোষণা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উইড্রো উইলসন। পরের প্রশ্ন, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, ডুমা। 1.10 প্রশ্ন, ইউরোপের রুগ্ন ব্যক্তি বা মানুষ বলা হয় জার্মানিকে, রাশিয়াকে, তুরস্ককে নাকি মিশরকে? সঠিক উত্তরটি হবে তুরস্ককে। পরের প্রশ্ন, আধুনিক রাশিয়ার জনক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে পিটার দ্য গ্রেট। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? উত্তরটি হয়ে যাবে মেটারনিখকে। পরের প্রশ্ন, অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে লুই ব্ল্যাঙ্কের। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তরটি হবে হামফ্রে ডেভি। পরবর্তী প্রশ্ন, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাকেটে লিখবে জন হে চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে। পরবর্তী প্রশ্নটি দেখো, ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে? উত্তরে তোমরা লিখবে 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? উত্তর কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, মির কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লেখো রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয়। পরের প্রশ্ন, কোন দেশ সুয়েজ খাল খননের পরিকল্পনা করেছিল? উত্তর ফ্রান্স। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, জোল ভারেইন বলতে কি বোঝো? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে জোল ভারেইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মার্জেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। জোল ভারেইন জার্মানির ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহর পরিদর্শনকালে এক সার্বভৌম আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত, যার পরিণামে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। 3.3 প্রশ্ন, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলি বর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়।
3.4-এর প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। 3.5-এর প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তর, দীর্ঘদিন ধরে আফ্রিকা অন্যান্য মহাদেশের তুলনায় পিছিয়ে ছিল। কোনো সভ্যতার আলো আফ্রিকা মহাদেশে এসে পৌঁছয়নি, তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কাকে বলে? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থায় এবং উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হলো শিল্প বিপ্লব। পরের প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চলের শ্রমিকরা শহরে কলকারখানায় ভিড় বাড়ায় এবং তাদের উপস্থিতিতে নতুন নতুন কলকারখানা ও শিল্প শহরের প্রতিষ্ঠা ঘটে, যা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, ঘেটো বলতে কি বোঝায়? এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ঘেটো হলো মহড়া বা বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে। এগুলি ছিল ঘিঞ্জি, নোংরা ও অস্বাস্থ্যকর বস্তি এলাকা। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান কারা ছিল? বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন বিগ ফোর বলতে কাদের বলা হতো? উত্তরে তোমরা লিখবে, ভিয়েনা সম্মেলনে ইউরোপের সব দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও 4টি দেশ প্রধান ভূমিকা পালন করেছিল, যেমন অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। এরা বিগ ফোর বা চার প্রধান নামে পরিচিত। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি হলো 1. ন্যায্য অধিকার নীতি, 2. ক্ষতিপূরণ নীতি ও 3. শক্তিসাম্য নীতি। পরবর্তী প্রশ্ন, রিসার্জিমেন্টো কি? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, রিসার্জিমেন্টো কথাটির অর্থ হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ। 19শ শতাব্দীর প্রথমার্ধে ইতালিতে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয় তাকে সার্বিকভাবে রিসার্জিমেন্টো বলা হয়। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন নিজে থেকে করবে, যেমন টিকা লেখো, নিউ ইকোনমিক পলিসি বা এনইপি। পরের প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? পরবর্তী প্রশ্ন, হেরেনভক তত্ত্ব কি? পরের প্রশ্ন, কার্বোনারি কি? এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হুভার মোরাটোরিয়াম কি? এক্সট্রা প্রশ্ন হিসেবে রয়েছে কার্লসবার্গ ডিগ্রি কি? এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 4 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এই বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি দেখো, 1919 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণ ও তার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক পটভূমি বা কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের প্রশ্ন, টিকা লেখো ভিয়েনা সম্মেলন। এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে তোমরা এপ্রিল থিসিস এবং ইয়ং ইটালি দল, এটা তোমরা টিকা হিসেবে করে যাবে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এমস টেলিগ্রাম, এটাও তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের কারণ ও তার প্রভাব আলোচনা করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? মেটার্নিক ব্যবস্থা ব্যর্থতার কারণগুলি কি ছিল? এক্সট্রা প্রশ্ন হিসেবে রয়েছে আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। এই গেল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 8 নাম্বার করে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। বা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ,
তোমরা ভালোভাবে এই প্রশ্নটি তৈরি করে যেও। 5.2 এর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা বা অবদান লেখো। এটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক গুরুত্বপূর্ণ, বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন বিসমার্কের রক্ত লৌহ নীতি সম্পর্কে বিশদে আলোচনা করো। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 5.4 এর প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও ক্যাভুরের ভূমিকা বা অবদান লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, তোমরা ভালোভাবে তৈরি করবে। সো বন্ধুরা, এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান। তোমরা ভালোভাবে তৈরি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো। তো সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই পরীক্ষা ভালো দিও। ধন্যবাদ।